সি প্লাস প্লাসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ফাংশন ওভারলোডিং এর ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। ফাংশন ওভারলোডিং বলতে আমরা বুঝি যে একাধিক ফাংশন দুটি ভিন্ন কাজ করবে, কিন্তু তাদের নাম হবে একই। যেমন এখানে দুটো ফাংশন আমরা বলতেছি যে ফাংশন 1, ফাংশন 2। এই দুটো হচ্ছে আলাদা রকম ফাংশন। এই দুটো ফাংশনকে আমরা রিপ্রেজেন্ট করতেছি ফাংশন নামে দুটো আলাদা ফাংশনে। অর্থাৎ এখানে দুটো ফাংশন নামে যে দুটো দেখতে পাচ্ছে সেটা হচ্ছে দুটো আলাদা ফাংশনকে আমরা একই নামে দুটো ফাংশনে রিপ্রেজেন্ট করব। এই জিনিসটিকে বলা হচ্ছে ফাংশন ওভারলোডিং। এবং যখন আমরা প্রোগ্রামের কোনো এক জায়গা থেকে এই ফাংশনটা কল করব, তখন সে ডিসিশন নেবে, নিজেই ডাইনামিক্যালি ডিসিশন নেবে যে সে আসলে ফাংশন 1 এর মতো কাজ করবে না ফাংশন 2 এর মতো কাজ করবে। কারণ আমরা এখানে ফাংশন 1, ফাংশন 2 দুটোকেই ফাংশন নামে দুটো ফাংশনে আমরা রিপ্রেজেন্ট করতেছি। একটু ক্লিয়ার করে বলি আপনাদেরকে আবার, সেটা হলো যে এখানে ফাংশন 1, ফাংশন 2 এই দুটো ফাংশনে ডিক্লারেশন থাকবে, অর্থাৎ দুটো ফাংশনেই লেখা হবে, কিন্তু এই দুটো ফাংশনেরই নাম হবে ফাংশন, অর্থাৎ একটা নামই হবে। তো এবং আমরা যখন কোনো এক জায়গা থেকে এই ফাংশনটা কল করব ফাংশন নাম দিয়ে, তখন সে ডিসিশন নেবে যে সে আসলে কোন কাজটা করবে। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন এখানে রয়েছে যে ইন্টিজার অ্যাড 2 ইন্টিজার এবং ইন্টিজার অ্যাড 3 ইন্টিজার। অর্থাৎ এটি দুটো ফাংশন, একটা হচ্ছে দুটো ইন্টিজার যোগ করবে, একটা হচ্ছে তিনটে ইন্টিজার যোগ করে রেজাল্টটা রিটার্ন করবে। তো আমরা দুটো আলাদা ফাংশন, এদেরকে আলাদা নাম দিয়েছি। একটা নাম হচ্ছে অ্যাড 2 ইন্টিজার, একটা নাম হচ্ছে অ্যাড 3 ইন্টিজার। এখন আমরা এই দুটো ফাংশনকে যখন কল করব, তখন জাস্ট আমরা এভাবে লিখবো যে add 2 ইন্টিজার 5,6 এবং add 3 ইন্টিজার 5,6,7। এভাবে আমরা এটাকে ফাংশন থেকে, অর্থাৎ কোনো একটা ফাংশন থেকে কল করব, অর্থাৎ প্রোগ্রামে কোনো জায়গা থেকে কল করব। এবার দেখুন, যখন আমরা এই দুটো ফাংশনকে add নামে, শুধুমাত্র add নামে দুটো ফাংশনকে আমরা রিপ্রেজেন্ট করলাম। এখানে দেখুন কি আছে, add একটাতে রয়েছে দুটো প্যারামিটার, একটাতে রয়েছে তিনটে প্যারামিটার, কিন্তু দুটো ফাংশনের নাম হচ্ছে অ্যাড। এবং এটা কি করেছে, অ্যাড 2 ইন্টিজার এবং অ্যাড 3 ইন্টিজার এই দুটো ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। তখন আমরা কি করতেছি, তখন আমরা যখন আলাদা কোনো জায়গা থেকে এই অ্যাড ফাংশনটাকে কল করব, যদি তার দুটো প্যারামিটার হয় সে অটোমেটিক্যালি দুটো প্যারামিটারওয়ালা অ্যাডকে কল করবে, এবং যদি তিনটে প্যারামিটার হয় তাহলে সে অটোমেটিক্যালি তিনটে প্যারামিটারওয়ালা অ্যাডটাকে কল করবে। এই জিনিসটিকে বলা হচ্ছে ফাংশন ওভারলোডিং। তো ফাংশন ওভারলোডিং কিভাবে কাজ করে, অর্থাৎ ফাংশন যখন আমরা কল করব একই নামে, তখন সে কোন ফাংশনটাকে কল করবে সেই জিনিসটা যদি আমরা বুঝতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে ফাংশন ওভারলোডিং কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা একটি ফাংশন কল করার স্টাইল দেখি। যেমন এখানে আমরা একটা ফাংশন কল করেছি, সেটা হলো add 5,6। এখন আমরা দেখব যে add 5,6 এখান থেকে আমরা কি তথ্য পাচ্ছি। এখান থেকে আমরা যে তথ্য পাই তার প্রথমটা হলো যে এই ফাংশনের নেম, অর্থাৎ ফাংশন নেম হচ্ছে add। এই ফাংশন নাম হচ্ছে add। ফাংশনের নাম্বার অফ আর্গুমেন্ট হচ্ছে 2, অর্থাৎ এখানে দুটো আর্গুমেন্ট আমরা ইউজ করছি, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 6, অর্থাৎ দুটোই ইউজ করছি। এবং এই যে দুটো আর্গুমেন্ট ইউজ করছি সেই দুটো হচ্ছে ইন্টিজার টাইপের, অর্থাৎ প্রথম আর্গুমেন্টটাও ইন্টিজার, সেকেন্ড আর্গুমেন্টটাও ইন্টিজার। এখান থেকে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো যে add 5,6 থেকে আমরা তিনটা তথ্য পাচ্ছি, এবং এই লাস্টে যে দুটো তথ্য রয়েছে সেই দুটো তথ্য খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নাম্বার অফ আর্গুমেন্টস, একটা হচ্ছে টাইপ অফ আর্গুমেন্টস। এই দুটোকে চেঞ্জ করেই আমরা আসলে বুঝতে পারবো যে ফাংশন ওভারলোডিংটা কোন ফাংশনটাকে কল করবে। ফাংশন নাম অ্যাড, ফাংশন ওভারলোডিং ক্ষেত্রে কি হচ্ছে, এই ফাংশন দুটোর নাম একই হচ্ছে, সেক্ষেত্রে আমাদের প্রথম স্টেপটা কোনো দরকার নেই, কারণ ফাংশন নাম একই হবে। এখান থেকে আমরা বুঝতে পারবো না যে দুটোর মধ্যে কোন ফাংশনটা কল করবে। আমরা বুঝতে পারবো যে একই, অর্থাৎ অ্যাড নামের ফাংশনে যদি দুটো আর্গুমেন্ট থাকে সেক্ষেত্রে তারা কল করবে যেখানে আর্গুমেন্ট দুটো রয়েছে সেই ফাংশনটাকে। যদি তিনটা থাকে তাহলে তিনটা, অথবা টাইপ অফ আর্গুমেন্টস, অর্থাৎ একটা যদি ইন্টিজার টাইপের হয়
তাহলে নিজের টাইপেরটাকে কল করবে, যদি ফুলের টাইপের হয় সেটা ফুলের টাইপেরটাকে কল করবে, অথবা দুটো চেঞ্জ করে। অর্থাৎ এমন হতে পারে যে দুটো ইন্টিজার আর একটা হচ্ছে তিনটা ফ্লোট, সেক্ষেত্রে কোনোটাই ম্যাচ করতেছে না। এরকম ক্ষেত্রে আমরা ফাংশন ওভারলোডিংটা কাজ করবে। তো আমরা যখন কোডিং অংশে যাব তখন আমি বিস্তারিত দেখাবো যে আসলে কোন ক্ষেত্রে ঠিক কাজ করবে, কোন ক্ষেত্রে ঠিক কি কাজ করবে না। তার আগে আমরা লাস্ট একটা জিনিস দেখে নেই, সেটা হলো যে এখানে আমরা চারটা ফাংশন লিখছি। চারটা ফাংশনের মধ্যে প্রথম তিনটা ফাংশন কিন্তু একটা একটা থেকে আলাদা, দেখেই বোঝা যাচ্ছে। add 5,6 add 5, আবার add 5,5.6। প্রথম এবং তৃতীয় এই দুটোতে দেখুন নাম্বার অফ আর্গুমেন্টস একই, কিন্তু টাইপ অফ আর্গুমেন্টস ভিন্ন। কারণ প্রথমটাতে একটা ইন্টিজার, দুটো ইন্টিজার, তারপরটাতে হচ্ছে একটা ইন্টিজার একটা ফ্লোট। অর্থাৎ এই টাইপ অফ আর্গুমেন্ট ভিন্ন হওয়ার জন্য এখানে আমরা ফাংশন ওভারলোডিং কাজ করতে পারবো। কিন্তু 1 নাম্বার আর 4 নাম্বারে আমরা দেখি এখানে নাম্বার অফ আর্গুমেন্টস এবং টাইপ অফ আর্গুমেন্টস দুটোই একই। সেক্ষেত্রে আমাদের ডিসিশনটা নিতে ভুল হবে যে আমরা ঠিক কোন জিনিসটা কাজ করবে। সো এই ক্ষেত্রে আমাদের ফাংশন ওভারলোডিং কাজ করবে না। তো যাই হোক, আমরা যখন কোডিং করব তখন এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে ফাংশন ওভারলোডিং এর কোডিং নিয়ে। ধন্যবাদ সবাইকে।